তো দেখতেই পারছো ঘড়ির কাঁটা ঠিক সকাল 6টায়। 5:30 থেকে অ্যালার্ম দিয়ে রেখেছি 6টায় ওঠার জন্য, যাতে গড়িমসি করতে করতে 6টায় উঠতে পারি। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। তোমাদেরকে জানাই আমার ওয়ার্ল্ডে আরও একবার স্বাগতম। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকে জানাই অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। আমাদের এখানে তো একদম শীত পড়ে গেছে। তো দেখো সকালবেলা উঠেই টেবিল আর আমার বেডটাকে গুছিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে নিয়েছি। তো সকালে ঘুম থেকে ওঠার পর এ পর্যন্ত যতগুলো কাজ করেছি সেগুলো আমি নোট করে নিচ্ছি, কারণ আজকের কাজের রুটিনটা বা আজকের ডেলি ডে ওয়ার্কের রুটিনটা আমি একটু অন্যভাবে করছি। আমরা তো সব সময় রাতে প্ল্যান করে রাখি যে কি করব, বা সকালে উঠে প্ল্যান করি আজকে সারা দিনটা কি কি করব সেগুলো, বা কি কি কাজ করব সেগুলো একটা লিস্ট করে রাখি। কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করছি, সেটা হচ্ছে সকালে ওঠার পর এ পর্যন্ত আমি কি কি কাজ করতে পেরেছি এবং কি কি কাজ শেষ করেছি সেটা লিখে রাখছি। তারপরে আমি কি কি কাজ করব তার আর হচ্ছে কি করব সেটা লিখবো না, কি করে ফেলেছি সেটা লিখবো। এবং দিন শেষে গিয়ে দেখব যে আমি কয়টা কাজ, আমার মাথায় তো প্ল্যান আছে যে আমি এই কাজগুলো করব, তো সব কাজগুলো শেষ করতে পেরেছি কিনা সেটাই আজকের এই রুটিনের কাজ। তো একটা নতুনভাবে অ্যাপ্লাই করছি, যদি আমার ক্ষেত্রে এটা ভালো হয়, ভালো কাজের ফল দেয়, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিভাবে করছি, কিভাবে মেনটেন করে যাচ্ছি, মাথায় রেখে হাতে লিখে অবশ্যই শেয়ার করব। তো ডায়েরিটা লিখে আমি বসে পড়লাম পড়তে, যেহেতু বেশ কম সময় আছে আমার এক্সামের। তো এই ঠান্ডা কার অঞ্চলে, কার দিক মানে কার ওই দিকটাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আমাদের অঞ্চলে তো বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, যা বলার মতো না। তো অনেক দিন ধরেই হচ্ছে রেগুলার ভিডিও দিচ্ছিলাম না বন্ধুরা, তোমরা দেখছিলে। একটু রেগুলার থেকে একটু হচ্ছে পিছিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে সব সময় রেগুলার করতে করতে একটা কেমন একঘেয়েমি চলে এসেছিলো। তাই একটু অন্যরকম আজকে একটু অন্যরকম ভিডিও মাঝে দিয়েছি। তো এখন থেকে চেষ্টা করব, তোমরা যদি রেগুলার ব্লগ চাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও কিন্তু। তো এখন সকালবেলা যেই ছোটোবেলা থেকে পড়ার অভ্যেসটা ছিল সেটাই বসে পড়লাম। আর শীতে উঠে পড়তে বসতে কিন্তু খুব কষ্টকর। শীতের দিনে দেখবে যে কম্বলের নিচ থেকে বের হওয়াটাই হচ্ছে সবচাইতে কষ্টকর, আর যদি বের হতে পারো তাহলে ঢোকাটা কিন্তু খুব কঠিন, কারণ তোমার কাজ যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তুমি এই বাইরে কাজ করতেই থাকবে, কম্বলের নিচে আর যেতে চাইবে না, কারণ তুমি জানো কম্বলের নিচে একবার ঢুকে গেলে আর কিন্তু বের হওয়া হবে না। আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজে কিভাবে ভালো থাকবে, এবং তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে পজিটিভ মাইন্ড নিয়ে কিভাবে থাকবে। আসলে তোমাদের যখন এই কথাগুলো বলি, সে কথাগুলো যখন একটা একটা কথায় আছে যে যতক্ষণ না পর্যন্ত তুমি যে প্রবলেমটায় পড়েছো অন্যজন যতক্ষণ পর্যন্ত ওই প্রবলেমটায় না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বুঝবে না তোমার প্রবলেমটা তোমার উপর দিয়ে কীভাবে হচ্ছে তোমাকে দুমড়ে মুচড়ে করে গেছে। মানে অনেকটা হচ্ছে এরকম, তোমার হাত কেটে গেছে, তুমি বুঝতে পারছো ওটার পেইনটা কতটুকু, আর যার হাত কাটেনি সে কিন্তু তোমার ওই পেইনটা বুঝতে পারবে না, তো সে তোমার চেহারাটা দেখে তোমার কাছে সমবেদনা বা একটু মর্মাহত হবে, বা এইটুকুই সে প্রকাশ করতে পারবে, কিন্তু সে তোমার পেইনটা তো সারাতে পারবে না। তো সেই পেইনটাকে সারানোর বা হচ্ছে সেই পেইনের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার জন্য কিছু টিপস মেনে চলা উচিত।
যেটা হচ্ছে নিজেকেই নিজে ভালো থাকার জন্য। তো দেখো এখন 9টা বাজে, তো এই সময় আমি উঠেছি আর ওর হচ্ছে কিছু ও যেটা পরে আজকে বাইরে যাবে সেটা আমি আয়রন করে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম যে যেহেতু আমার হাতে একটু সময় আছে, দুপুরে এই শাওয়ার নিয়ে আমার এই ড্রেস আপগুলো নিজেই আয়রন করে পরতে হবে, তাই এখনই আয়রন করে নিই যাতে আমার দুপুরে ওই সময়টুকু নষ্ট না হয়। তাই নিজেকে বিশ্বাস করো যে তুমি যে কোনো কাজ পারবে। সবার আগে নিজের প্রতি নিজের বিশ্বাসটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। আরেকটা জিনিস হচ্ছে নিজের প্রতি নিজে কঠোর হও, কিন্তু অন্যের প্রতি দয়ালু হও। তুমি এখন হচ্ছে আমি যেমন এখন স্টুডেন্ট হাউসওয়াইফ, আমার যেমন স্টাডির দিকেও প্রচণ্ড এফোর্ট দিতে হচ্ছে, তা আবার হচ্ছে আমার ফ্যামিলিকেও দেখে শুনে রাখতে হচ্ছে, তাদের দিকেও একটা এফোর্ট দিতে হচ্ছে, তাদের সব কিছু মেনটেন করে আমার স্টাডি মেনটেন করে এখন আমার লাইফটা চলছে। তো এই যে নিজের কিন্তু মাঝে মাঝে এই নিজের প্রতি কঠোর হওয়াটাই কিন্তু খুব দরকার। আর অন্যের প্রতি দয়ালু হওয়া সবার প্রতি, প্রাণী জগতে সবার প্রতি আমি মনে করি দয়ালু হওয়াটা খুব দরকার। দেখো সকালের রোদটা খুব মিষ্টি, খুব মিষ্টি একটা রোদ উঠেছে আজকে। বেশিক্ষণ এই রোদটা থাকবে না যদিও জানি। তা আমার বাগানটাতে একটু চলে আসলাম যে পেছন থেকেই দেখবো, যেহেতু আমি শুধু আমার নতুন গাছগুলোকে দেখতে যাচ্ছি। তাই এই যে দেখো পেঁয়াজ গাছগুলো বেশ বড় হয়েছে, আর রসুন গাছ তো মাশাল্লাহ দেখেই যেন হচ্ছে মনটা ভরে যায়। আসলে গাছ লাগালে যত্ন নেওয়ার পর যদি হচ্ছে এগুলো ঠিকঠাক বড় না হয় তাহলে কিন্তু খুব কষ্টকর মনে হয়। আরেকটা টিপস হচ্ছে নেতিবাচক চিন্তা করাটা বাদ দিতে হবে, এটা সবচাইতে বড় একটা জিনিস। তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম। একটা মাছ রান্না হবে কাঁচকলা দিয়ে, আর এই যে মশলা করলা ভাজি আমার জন্য, আর শাক ভাজি সবার জন্য করছিলাম। নেতিবাচক চিন্তাটা তোমার বাদ দিতে হবে। যত যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা কথা শোনার পর আগে তুমি ভাববে, আগে তুমি পজিটিভ দিকটা নিবে, তারপর হচ্ছে তুমি নেগেটিভ দিকটা নিবে। পজিটিভ দিকটা নেয়ার, যখন তুমি পজিটিভের কাছে যাবে সেখানে যদি দেখো যে না এটা পজিটিভলি হচ্ছে না, এর মধ্যে নেগেটিভটাই আসছে, তখন তুমি নেগেটিভটা নিও। কিন্তু আমার মনে হয় আমাদের লাইফের 80% কোনো কথা বা ঘটনা পজিটিভই হয়, আর বাকি 20%টা হয় হচ্ছে নেগেটিভ। তো দুপুরে রান্না বান্না করে শাওয়ার নিয়ে দেখো চলে আসলাম। রেগুলারের যে অভ্যাস যে শাওয়ার নিয়ে চুল আঁচড়ানোর, আর আজকে হেয়ার অয়েলিং করেছিলাম, প্রায় 2 দিন পর হেয়ার অয়েলিং করলাম। আর শীতকালে আমি হেয়ার অয়েলিং খুব কম করি, কারণ একটু মানে ঠান্ডার প্রবলেম আছে আমার, এর জন্য। নিজের সাথে নিজে কথা বলো। গত 2 দিন কি 3 দিন যাবৎ হচ্ছে আমার নিজেরই মাইন্ড এত খারাপ ছিল, আজকে আধা ঘন্টা সময় নিয়ে নিজের সাথে নিজে কথা বলে নিজের মাইন্ডটাকে একদম ফ্রেশ করে ফেললাম। তারপর দুপুরে শাওয়ার নিয়ে বেশ ঠান্ডা লাগছিল, তাই একটু কফি নিলাম। আর যেহেতু দুপুরের লাঞ্চটা নিতে অনেকটা সময়ই বাকি আছে, মানে অন্য মানে আরও যারা আছে তাদের শাওয়ার নেওয়া, তারপর যেহেতু আমরা মুসলিম দুপুরে সালাত আদায় করা, এসবে তাদের একটু সময় লাগবে। তাই আমি ভাবলাম সকালে যা পড়েছি সেগুলো একটু রিভাইজ দিয়ে দিতে সমস্যা কী। তো এভাবে আমি সংসারের কাজ আর আমার স্টাডি, একাডেমিক স্টাডিটা এই দুইটা একসাথে ব্যালেন্স করে চলছি। তো নিজের সাথে নিজে কথা বলো, অনেক প্রবলেমের সলভ পাবা, অনেক নিজেকে চিনতে পারবা, নিজেকে হচ্ছে সুন্দর করে তুলে ধরতে পারবে। তারপর লাঞ্চ করে এসেও আমি স্টাডি করছিলাম। তারপর শেষ করে এখন গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই এখন পর্যন্ত ভালো আছে এবং আমার সাথেই আছো। তো তো আজকের এই ছোট ছোট টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।
আর আমার সাথে যদি তোমরা এরকম থাকতে চাও আর হচ্ছে এরকম ছোট ছোট টিপস আর এই কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টসে জানিয়ে দিলে আমার জন্য খুব ভালো হয়, কারণ তোমাদের কমেন্টসের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে আমি বসে থাকি। তো সবাই ভালো থাকো, যে কোনো প্রবলেমে, যে কোনো সিচুয়েশনে নিজের সাথে নিজে কথা বলে নিজে কিন্তু সমস্যার সমাধানটা বের করতে পারো। আর যতই দুঃখ কষ্ট, যতই তোমার উপর ঝড় ঝঞ্ঝা যাক, সেটা তুমি যখন অন্য কাউকে বলবে সে হয়তো উপহাস করবে, না হয়তো সে তোমার প্রতি সমবেদনা জানাবে, বা বলেও কী লাভ, কিছুই তো হবে না, এরকমটা আমরা বলি। বা আমাদের বলার কেউ থাকে না যে সে আমার প্রতি কী ভাববে, কী ধারণা নিবে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা একটা ডায়েরি মেনটেন করো। সেই ডায়েরিতে তুমি ইচ্ছে মতো তোমার মনের যত দুঃখ কষ্ট আছে সব কিছু লিখে ফেলো। আর সে যে তোমাকে কষ্ট দিয়েছে বা দুঃখ দিয়েছে, এই পরিপ্রেক্ষিতে তুমি তোমার মাথা গরম করে কি বলতে চাও তাকে সেটাও লিখে ফেলো। দেখবে ভিতর থেকে একদম সব কিছু ফ্রেশ হয়ে গেছে, আর এতটা আনন্দ মনে হবে। আর যদি তোমার আরও বেশি রাগ জেদ হয় তাহলে এগুলো সব লিখে কাগজটাকে এত ছোট ছোট, যত ছোট পারো, যত জোরে পারো একদম ছিঁড়ে ফেলে দাও। তাহলে দেখবেন নিজের ভেতরে এতটা শান্তি লাগছে আর এতটা ফ্রি লাগছে যা বলার বাহিরে, এবং মনে হবে যে কত দিনের রাগ কষ্ট দুঃখ জমা ছিল ভিতরে এগুলো সব বের হয়ে গেছে এবং তুমি অনেক হালকা হয়ে গেছো। তো সন্ধ্যার সময় আমি হচ্ছে আমার বেডের যে একটা আলাদা কাভার আমি দেই সেটা উঠিয়ে নিলাম, আর এখন বেডটাকে আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, রুমটাকেও ঝাড় দিয়ে নিব। তো বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর সবাই ভালো থাকো, হাসি খুশি থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো আর সুন্দর থাকো।